আসসালামু আলাইকুম। বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে। ২০২৩ সালের তৎকালীন বিরোধী দলের এই তৌব স্লোগান রাজনীতিতে বেশ ঝড় তুলেছিল। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম, নইলে গদি। যুক্তি ছিল পরিষ্কার, সরকার যদি নাগরিকের মৌলিক অধিকার অর্থাৎ গ্যাস, বিদ্যুৎ ও পানি নিরবচ্ছিন্নভাবে দিতে ব্যর্থ হয় তবে তাদের নৈতিক অধিকার হারায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যবস্থা পরিবর্তনের পরও কি সাধারণ মানুষের দৈনন্দিন সংকট কেটেছে? বাস্তবতা হলো, বিদ্যুৎ বা গ্যাসের এই লাগামহীন সংকট কেবল শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যর্থতা নয়, এটি বছরের পর বছর এক লাগামহীন, অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত ট্যারিফ নীতি ও সিস্টেম লসের দীর্ঘমেয়াদী প্রভাব। আজ যখন বিদ্যুৎ বিল দ্বিগুণ তিনগুণ হয়ে সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে, ঠিক তখনই আরও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে এর সমাধানটা কোথায়? রাজনীতিতে ক্ষমতার রদবদল ঘটে, রাজনৈতিক স্লোগান পাল্টায়, কিন্তু মৌলিক পরিষেবার সংকট আর ভুতুরে বিলের বোঝা সাধারণ মানুষের কাঁধেই রয়ে যায়। রাজনীতি কি শুধু গদি ভাঙ্গা করার, নাকি নাগরিকের জীবন সহজ করার ব্যবস্থা করবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।